এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের শিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার শনিতে আদার লোকায়। আরেকবার জোরে বলেন, আরেকটা চিল্লে বলেন। কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগার শনিতে আদার লোকায়। তোমার শিলায় শান্তি নামে অশান্ত দাঁড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা না পারেন বক্তা হিসেবে আমি যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে শোনা এবং বলা দুটোই বেকার। আমরা না প্রত্যেকে বেকার নয়, এখন সব কর্মী ব্যস্ত মানুষ। নিশ্চয়ই যখন মূল্যবান সময়টুকু ব্যয় করে বসেছি, দুটি কথা নিয়ে বাড়ি যাব নিয়ত করুন, দোয়া করুন এই গুনাহগার জবান থেকে আল্লাহ মূল্যবান দুটি কথা বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই এসেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু মহব্বত করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি তো? মাশাআল্লাহ। নিশ্চিত আমার পরে পরে ভাই স্টেজে আসবেন। চলুন, সময় যখন আছে দুটি কথা বলি, ঠিক কি না ভাই? অজনতিয়া শোনবার কিছু অভাব নাই, কিন্তু শোনবার পর যে কাজটা করতে হয় এটা আমরা করতে পারিনি। কথা ঠিক না ভুল বলেন? আগেকার দিন জলসা মিলাদ কম হতো, কিন্তু সে মিলাদ মাহফিল একটা গুরুত্ব ছিল আলাদা। ঠিক না বলছি? বলুন, ভুল বলছি বলুন? আগেকার দিনে মিলাদ মাহফিল কম হতো, তার গুরুত্ব ছিল আলাদা। মসজিদ ছিল কম, মাদ্রাসা ছিল কম, সে মাদ্রাসা মসজিদ মাহফিলের গুরুত্ব ছিল আলাদা। এখন মাদ্রাসা মসজিদ আলেম ওলামা বক্তা শ্রোতা সবই বেড়েছে, কিন্তু কদর বেড়েছে না কমেছে? কদরটা কমছে। মুসলমান ছেলেরা বলে এখন জলসা মিলেদের আমদানি বেড়ে গেছে তাই দাম কমে গেছে। বাবু, আগেকার দিন কম ছিল, যখন বেশি পেয়েছি তো কদর তো বেশি করা দরকার। আসলে যে জিনিস সহজ পায় তার কদর থাকে। তো কষ্ট পরিশ্রম নবী এবং নবী সাহাবারা করেছেন, তাই তো পেয়েছি ইসলাম। যদি এর পিছনে আমাদের পরিশ্রম থাকতো, মেহনত থাকতো, ত্যাগ থাকতো, নিশ্চিত আমরা মাহফিলকে দূরিয়ে সরিয়ে রাখতে পারতাম। আজকে মাহফিল হচ্ছে, একদল ছেলেরা বাজারে ঘুরছে, এটা প্রতিনিয়ত হয়ে থাকে। আসলে যতই বলবি বল, আমরা আমাদের মতোই চলবো, কারোর কথা নেবই না। কেউ যদি আমাদের কথা না নেয়, সে ভাবতেছে হয়তো আমার কথা নিচ্ছি না, হয়তো আমার অপমান করছে। আসলে কি তাই? সে যদি কোনো আলেমের কথা না নেয়, তাহলে ভাবতে হবে যে আলেম এসে কথা বলে তার ব্যক্তিগত কথা নাই, নিশ্চিত কোরআন আর হাদিসের কথা। কোরআন শরীফ কার কথা? আল্লাহর। হাদিস শরীফটা আমার নবী পাকের জবানে যে কথা বেরিয়েছেন সেটাই হলো কি? হাদিস। সেই কথা না মানা মানে আল্লাহ আল্লাহ রসুলকে না মানা। কথা ঠিক কি না ভাই? আপনি আমার ভাই, বারবার ডাকার সময় সুযোগ পাবো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ভ্রাতৃত্ব বজায় রাখতে মাহফিল এসে বসে যান। আজকে কদর হয়তো আমাদের কাছে নেই, কারণ আমরা সহজে পেয়েছি তাই। কিন্তু বাবু,
এই জিনিসটা, এই মাহফিলটা আজকে যে বসেছি আমরা, এই মাহফিলটা পেতে গিয়ে জীবনে রসুল সাহাবাদের কত মেহনত আছে নিশ্চিত আমরা শুনেছি। হয়তো একান্দে শুনি সেকান্দে বার করে দেই। আসলে পরিশ্রম নিজে না করলে সেটা কি আর মনে থাকে না। তবে রসুলের প্রতি যার দরদ আর মহাব্বত ভালোবাসা আছে নিশ্চিত মাহফিল হলে বাইরে থাকতে পারে না, আজান হলে ক্যারাম বোর্ডে থাকতে পারবে না, আজান হলে খেলায় বসে থাকবে না, মোবাইলে থাকবে না, নিশ্চিত আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। চলুন আবার বলে হুজুর সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? বলে না ভাই, জাহান্নামে যাওয়ার জন্য রেডি। দুনিয়ার আগুনে একটা মিনিট আমারই আঙুল দিয়ে রাখবার ক্ষমতা আছে কি? নাই। আযাবের জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে পাওয়ার কম না বেশি? কতটা বেশি? অনেক অনেক গুণ বেশি, তাই না? চলুন, দুনিয়ার আগুনে একটা মিনিট আমার আঙুল দিয়ে রাখবার ক্ষমতা নাই, আল্লাহর আযাবে জাহান্নামটুকু সহ্য করবার ক্ষমতা। তাই খবরদারে কথা বলবেন না, কারণ আল্লাহ চেয়েছে জান্নাতের দলটা বেড়ে যাক, আল্লাহ চাননি জাহান্নামের দল বেড়ে যাক। তাই তো আল্লাহ একটা জাহান্নাম নয়, একটা জান্নাত বাড়ি 8টা করে দিয়েছে। একবার জোরে বলুন। আর আমরা চাচ্ছি সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? ভাবতে হবে কথাটা তারই নয়, ইবলিস তাকে গ্রাস করে ফেলেছে। কথা ঠিক কিনা? ভালো মানুষ হতে গেলে অত সহজে হওয়া যায় না। ইবলিসের বুকে লাথি মেরে তবে এসে মাহফিলে বসতে হয়, তবে মসজিদে ঢুকতে হয়, অত সহজ নয়। কথা ঠিক না বেঠিক বলুন? চলুন, আহা, আজকে আমাদের মুসলমানদের প্রতি মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব বলে কিছু আর নাই আছে। মুসলমান দেখা হলে রসুল বলেছেন আগে সালাম দাও। কি বলেছেন? সালাম দাও। তাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জি, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম দাও। কথা ঠিক না ভুল বলুন? আর সালাম যদিও বা দেবে, শুধু মুখে দিলে হয়, দায়িত্ব পালন করবার মতো নয়। সালামের ভিতরে যেন একটা মহাব্বত থাকে, একটা ভক্তি থাকে। আসসালামু আলাইকুম, এর অর্থ কি? আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। যদি বলুন সুবহানাল্লাহ। যিনি জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম, মানে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুন। এই সালামের ব্যাপারে যদি বা দেইটাই, কিন্তু এখন দেখি সব ঘাটটা নেড়ে দেয়। ঠিক না ভুল বলেন? এও ঘাটটা নেড়ে দিচ্ছে, উনিও ঘাটটা নেড়ে দিচ্ছে, ইনি ইশারা করছে, উনি ইশারা করছে। কি সালাম হচ্ছে বলে মনে হয়? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাতানিরা, কথা একটু মাথায় রাখো। নবী আমার মদিনা মসজিদে আসা নবী পাকের একজন সাহাবা গিয়ে যায়। ও জওয়ানেরা, আল্লাহ নবীর একজন সাহাবা আমার নবী পাকের নিকটে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাবটুকু দিলেন, ঠোঁট দুটি নড়ল, আওয়াজ আমার নবী জোরে উচ্চারণ হয় নাই। সাহাবাটা আদবের সঙ্গে নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা প্রশ্ন। নবী বললেন, ইশারা করলেন, বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি সালাম দেবে একটু জোরে যেন দেয়। হুজুর, আমি তো জোরে সালাম দিলাম, আপনি তো বলেছেন জবাব দিনে বলা যেন আরো জোরে দেয়। আপনি জবাব দিয়েছেন, আমি বুঝেছি, ঠোঁট দুটি নড়েছে, আওয়াজ তো আমি কান পর্যন্ত পেলাম না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, নবী আমার কি করলেন? জবানে তিনি জবাবটুকু দিলেন না। নবী আমার পেটের জামাটা উঁচু করে দেখায়। আল্লাহ নবী পেটে একটা নাই, দুটো নাই, 3টি পাথর আমার নবীর পেটে বাঁধা। এই পাথর কি শখের চাই আমাদের? কথা বলেন। ক্ষুধার একটা জ্বালা আছে না নেই? আছে, আমরা বুঝতে পারি। আসলে অভাব নেই তো বুঝবো কি করে? আমরা বুঝতে পারি কখন? রমজান মাসে। কথা ঠিক না ভুল বলে? বেলা যখন একটু বড় হয়, আর পারবো না, আর সম্ভব হবে না, কাল থেকে হয়তো আর রাখতে পারবো না, এরকম অনেকে আছে না রাই? আহা, কিন্তু যারা শুরু করেছে, যত কষ্ট হোক, যত গ্রীষ্ম হোক, আল্লাহ তাদের জন্য রমজান মাসের রোজাটাকে সহজ করে দিয়েছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। এখন তো রোজা মানে ভাবতে একটা বিরাট জুলুম। ঠিক না ভুল বলেন? অনেকে রাখতে চায় না, যদিও বা রাখে
টেনশন বেড়ে যায়, কি করে রাখবো। এরপরে অনেক হোটেলগুলো সব তো আগে থেকে দেখেননি পর্দা পড়েছিল, মুসলিম হোটেলগুলো, এখানে সব রমজান মাসে পর্দা ফরজ হয়। হ্যাঁ, রমজান মাস পেরিয়ে গেলে আবার পর্দা তুলে দেয়, কারণ ওই পর্দা না থাকলে না ওর ভিতরে আর কেউ যাবে না। দিনে দুপুরে দেখেন পর্দা তুলে সব বসে আছে, চাচা তুমিও খাচ্ছ। খোকা বলো না, খালি পেটে থাকলে বড্ড গ্যাস হয়, খালি পেটে থাকলে গ্যাস হয় বাবু। অথচ বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মুসলিমদের গবেষক যারা বলছে মুসলিমদের ক্যান্সার রোগটা কম হয়। কারণ আছে, কারণ কি? তারা একটা মাস উপোসে থাকে, রোজায় থাকে। তাই একবার জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মাস রোজা রাখলে উপকার আছে না নাই? ভাই এই দেহটা, বডিটা একটা ইঞ্জিন, অটোমেটিক যদি চলে টিকবে কতক্ষণ? এর তো রেস্টের দরকার আছে। আমি একটা বাইক, একটা মোটর সাইকেল অটোমেটিক চালাচ্ছি ঘন্টার পর ঘন্টা, রেস্ট যদি না দেই, আমার টাকা কিনেছি, আমার গাড়ি, আমি যা কিছু করতে পারি, তো কি ঠিকবে বেশি দিন? আর ওটা রেস্টের তো ব্যাপারটা আমার আছে, তাই না? বডিটা, দেহটা আল্লাহর দেওয়া একটা ইঞ্জিন, জি অটোমেটিক খাবেন সমস্যা হবে। আল্লাহ বলেছে বান্দা 11টা মাস খাও, একটা মাস উপোসে থাকো, লাভ কি? ইবাদত হলো, অপর দিক হচ্ছে 11টা মাস উল্টা পাল্টা খাদ্য খাবার পরে শরীরে কিছু বদরস তৈরি হয়, যার থেকে জীবাণু সৃষ্টি হয়, জীবাণু থেকে রোগ হয়, এমনকি ক্যান্সার নামেও রোগ, যার কোনো ওষুধ নাই, যার নেই কোনো অ্যান্সার, এ রোগও হয়ে যায়। এই ক্যান্সার নামক জীবাণুটাকে ধ্বংস করবার জন্য আল্লাহ একটা মাস দিয়েছে রমজানের রোজা। একবার জোরে বলুন, আর জোরে বলুন। আহা হা, এরপর রমজান মাসে রোজা রাখতে আমরা পারিনি। আল্লাহু আকবার। আবার যদি কেউ রাখে টেনশন বেড়ে যায়, আবার অনেকে রাখে না, এদের আবার বিরাট একটা সমস্যা হয়। প্রকাশ্যে তেরেঙ্গা, গুটখা, প্রকাশ্যে তামাক, খৈনি, পান, বিড়ি, সিগারেট খেতে পায়নি, কি যে জ্বালা। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী পাক জবাব দিয়েছেন, যদিও আওয়াজ উচ্চারণ হয় নাই, সাহাবারা চিন্তিত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি বিয়াদে মাফ করুন, আমি জানতে চাই কেন আপনি জবাব ধরে দিলেন না? আল্লাহ নবী পেটের জামাটা উঁচু করে দেখায়, আল্লাহ নবী পেটে 3টি পাথর আমার নবীর পেটে বাঁধা। ও জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবারা, যে ব্যক্তি সালাম দেবে যতটা জোরে, জবাব দেনেওয়ালা যেন একটু জোরে দেয়, তাহলে সালাম দেনেওয়ালা খুশি হয়ে যাবে। আর যদি আমি কাউকে সালাম দিলাম, জবাব যদি ভক্তি ভরে না পায়, আর সালাম দিতে আমার মন চাইবে না। ঠিক কিনা বলুন? আমি যদি বিরাট কিছু হই না, তা আগে সালাম টালাম দিন, এরকম সমাজে আসে না? নাই, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি পয়সাওয়ালা, আমি বক্তা, আমি আলেম, আমি অমুক, আমি তমুক, আগে টাগে দেয় না। ওরকম এরকম অনেকে আসে না? যদি বা কেউ দেয় এটাই সালাম, এর আবার ভক্তি নেই। ইস আল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রাখো, যদি একজন মুমিন বান্দা, ঈমানদার যদি হয়, ওই ব্যক্তিটা যদি মুসলমান যদি হয়, ঈমানওয়ালা যদি হয়, ওই ব্যক্তিটা আগে আগে যদি সালাম দেওয়া নিয়ে যদি লাগে, আমি আগে সালাম দেব, আমার আগে যেন কেউ দিতে না পারে, আল্লাহ নবী জানিয়ে দেয়, ওই মুমিন বান্দা আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে হবে না? রাসূল বলেছেন, মুমিন বান্দা যদি মনে করে এই আমার আগে কেউ দিতে পারবে, আমি আগে সালাম দেব, রাসূলুল্লাহ বলেছেন আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন। নবী পাকের সাহাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী নিকটে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপা জামাতালি, আপা জামাতালি আমাকে সালাম দেয় না, আপা জামাতালি আমাকে সালাম দেয় নাই, আমার সঙ্গে কথা বলে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা আলী রে, ও বাবা আলী রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো বাবা, মুসলমানের সঙ্গে কথা যদি বন্ধ রাখো, তুমি কি ভুলে গেছো? আমি আল্লাহ নবী জানিয়েছি 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে,
ওই মুসলমান হয়ে মরবে কোনো গ্যারান্টি নাই, ইহুদি হয়ে মরতে পারে, নাসারা হয়ে মরতে পারে। বাবা আলী রে, ও বাবা আলী, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত ফেসাদ, কিসের এত গরম, কি ব্যাপার, কেন সালাম দাও না? হযরত আলী লজ্জিত হয়ে কাঁদতেছে। আল্লাহ নে বলে, বাবা আলী রে, খবরদার কথা বন্ধ রেখো না। 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখো, মুসলমান হয়ে মরবে, কোনো গ্যারান্টি নবী দিতে পারবো না। তার নামাজ, তার রোজা তাকে বাঁচাতে পারবে না। নিজের ভাইয়ের সাথে 3 মাস কথা হয়নি, ঈদের দিন হাত লম্বা করে ইমামের সাথে মোসাফা করতে যাচ্ছে, ইমামের সে কলাকলি করতে, যেরকম লোক আসে না নাই, কিসের দ্বন্দ্ব ভাই না, ওই 5 কাঠা জায়গা নিয়ে বিরাট সমস্যা, বাপ আমাকে দিয়েছে, ও দিতে চায় না। ভাই 5 কাঠা জায়গা, 5 বছর কেস কাপটা মামলা মোকদ্দমা চলছে, এর চেয়ে অধিক টাকা উকিল খেয়ে ফেলেছে, কিন্তু বাড়ির সমস্যা এখনো বাড়িতে মেটার পারেনি। এরকম মুসলমান আসে না নাই? রোজা বাদ দেয় না, ও নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাতেই নামাজি রোজা কি কাজ টাজ হয় বলে মনে হয়? আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা শুয়ে রাখো, কিয়ামতে ময়দানে মাশরের দিনে একদল নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে না। যুবকেরা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ হয়ে যাবে, রোজা রেখে রেখে দুর্বল হয়ে যাবে, তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে না। কিসের সমস্যা? ওই 5 কাঠা জায়গা নিয়ে সমস্যা। ভাই কেস কাপটা মামলা মোকদ্দমা করলে লাভ না ক্ষতি? রাসূলুল্লাহ বলেছেন, খবরদার, বাড়ির সমস্যা যদি হয় সমস্যাটা বাড়িতে মিটিয়ে নাও, বিচার দ্বারস্থ হয়েও না। যাদের কাছে বিচার দেবে কেস কাপটা মামলা মোকদ্দমা করলে, আল্লাহ নবী বলেছেন তোমরা গরিব হয়ে যাবে, ওরা সব ধনী হয়ে যাবে। কথাটা ঠিক না বেটি? আহা, কিন্তু আমরা না জেদ থাকতে কম করতে রাজি নাই। যখন না পারি তখন বলি বিচার আল্লাহ করবে। বড্ড ভুল বলছি বলুন? যখন না পারি তখন আল্লাহর হাতে দেই, ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ দেখেই ছাড়বো, এর মাসে না নাই। ও যুবকেরা, ও আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রাখো, জেনে রাখো, ভাই বা যদি অশান্তি হয়, গন্ডগোল হয়, খবরদার খবরদার বিচার দ্বারস্থ হইও না, কেস কাপটা মামলা মোকদ্দমা করো না। আল্লাহ নবী জানিয়ে দাও, বাড়ির সমস্যা বাড়িতে বসে বসে মিটিয়ে নাও। শুনে রাখো, আল্লাহর রহমত তোমাদের প্রতি নাজিল হয়ে যাবে। আরো জোরে হবে না? ভাই রাগ কার না নেই, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে, কথা ঠিক কিনা? রাগকে হজম করতে হবে। আমাকে কেউ 2 কথা বলেছে, আমি করিনি সে কাজ, কিন্তু এর পরও যদি আমি রাগকে কন্ট্রোল করি, আল্লাহর রহমত আমার প্রতি নাজিল হবে। একবার জোরে বলুন। ও যুবকেরা, হাদিসের মধ্যে লেখা, আল্লাহ নবী জানিয়ে দেন, বাবারা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যদি কোনো গন্ডগোল কারোর সঙ্গে কোনো রকম বেঁধে যায়, প্রতিবেশীর সঙ্গে হোক, ভাইয়ের সঙ্গে হোক, ক্ষমতা আছে মারবার কিন্তু মারো নাই। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আপনি অন্যায় করেন নাই, এরপরে 2 কথা শোনাচ্ছে আপনাকে। চড়া মেজাজে কত কথা বানে, গরম মেজাজে কথা বানে, আপনাকে চড়িয়ে দিয়েছে, আপনি রোগে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নেই বলে রাগকে কন্ট্রোল করে না, তাকে বোঝাও, সে যদি না বোঝে আপনি ফিরে চলে আসুন। ভাই এখন যাও, বিষয়টা পরে নিয়ে বসা হবে, এখন যাও, আমি আসি, বিষয় পরে নিয়ে বসবো। যেহেতু সে বোঝে না, বুঝিয়ে লাভ নাই। দুঃখতা বলেছে, রাগ করে গেল, পাল্লা পি মারতে পারেন, আল্লাহ নেই বললে ক্ষমতা আছে, মারে নাই। ক্ষমতা ছিল দুঃখতা বলবার, বলে নাই, সহ্য করেছে, থাবর করেছে। ও নিশ্চয় আমি আল্লাহ মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ তাদেরই সঙ্গে থাকি। একবার জোরে বলে, আরো জোরে হবে না? ও আল্লাহ জানিয়ে দিয়ে বাবারা,
অশান্তি না করে, দাঙ্গা ফেসাদ না করে। ও বোঝে না, দু কথা বলেছে, আপনি তো বোঝেন, তাই সবর করলেন। ওরে ভাই, যা পরে বিষয়টা দেখা যাবে। আপনি ফিরে আসছেন, আল্লাহর রহমতে ফেরেশতারা ওই বান্দার মাথায় ডানা বিছিয়ে দেয়। ডানা বিছিয়ে ছায়া করতে করতে ইজ্জত করে ওই বান্দাটাকে বাড়িতে পৌঁছে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না? চিন্তা করেছেন একবার? ক্ষমতা আছে কিন্তু আপনি মারেননি। পারলে আপনি প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদ করতে গেলে বাদ বিবাদ হতে হতে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু দেখছেন না, ও আমাকে দু কথা বলেছে, গালিও দিয়েছে। ইস, কিন্তু আমি সত্যি কাজ করিনি, কিন্তু রাগ বেড়ে যাচ্ছে। এসে কথা বললে ফেসাদ বেড়ে যাবে। মূর্খের সঙ্গে তর্ক করাচ্ছে, ফিরে আসে ভালো না খারাপ? দরকার নেই ভাই, মনে মনে আল্লাহ আল্লাহ আমি সহ্য করছি বলেছে, মাবুদ তুমি ওরে হেদায়েত দান করো। জাস্ট এতটুকু কথা মনে মনে বলে, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তুমি সবর দাও, ধৈর্য দাও। রাগ বেড়ে যাচ্ছে, মনে হয় মারি, কিন্তু মারবো না, আল্লাহ তুমি রহম করো বলে যদি ফিরে আসি, রহমতের ফেরেশতা ওই বান্দার মাথার উপরে ডানা বিছিয়ে ইজ্জত করে ছায়া করতে করতে বান্দাটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। একবার জোরে বলুন। এর নাম তো মানুষ। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আমরা কম করতে রাজি নাই ক্ষমতা থাকলে। কথা ঠিক কিনা? ক্ষমতা যখন আছে একবার দেখেই ছাড়ি ভাই। ক্ষমতা আজ আছে, কাল তো নাও থাকতে পারে। ঠিক না ভুল বলেন? ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। কারণ হুকুমটা কার? এই সবচেয়ে ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, মা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির বড় শক্তি তো আমার আল্লাহ। একবার জোরে বলুন। আমার ক্ষমতার বেশি মালিকটা কে? আমার আল্লাহ। আমি কিসের মালিক? ভাইয়া আজ আছে, কাল নাও থাকতে পারে। ফেরাউন নিজেকে বাদশা হয়েছে, খুশি নয়, নিজেকে খোদা বলে দাবি করেছে। ছোটখাটো নয়, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জনগণ বলছে, তুমি যখন বড় খোদা তো পানি দাও। পানি হচ্ছে না। এই যে কদিন আগে পানি পানি করে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, তাই না? ইস, প্রচন্ড গরম। এই যে গরমটা গেল, এরকম গরম আমাদের কি মনে আছে? এরকম গরম কখনো পেয়েছি বলে? আমি এখানে বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করছিলাম, সত্যি বাবু এরকম গরম আমার তো জ্ঞানে কখনো দেখিনি। প্রচন্ড গরম, 40+ ডিগ্রি। ওরে বাপ রে বাপ, তাপমাত্রা সহ্য করবার মতো নয়। টেনশন, খালি দোয়া করেছে, কেঁদেছে, আহা হা, আল্লাহ একটু বৃষ্টি দেন, আল্লাহ রহমতের বৃষ্টি দেন। এই পানি দেনেওয়ালার মালিকটাকে ফেরাউন যখন খোদা বলে দাবি করেছে, তো জনগণের পানি হচ্ছে না, গিয়ে বলতে তো আপনি যখন খোদা তো পানি দেন। ফেরাউন বলতে যাও বৃষ্টি হয়ে যাবে, যাও। আর ফেরাউন দেখতে বলে তো দিলাম, পানি যদি এখন না হয় তো খোদা দেবে, ঠিকবে? আর ঠিকবে? ও রাতের বেলা গুহার মধ্যে ঢুকে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি প্রভু স্রষ্টা মালিক বলে আপনি আছেন। আমি বলে ফেলেছি, খোদায় দাবি করে ফেলেছি, আল্লাহ একটু বৃষ্টি যদি না দেন, এখন আমার খোদায় দাবি আর টিকবে না। আল্লাহ বলছে, এই তো তোর সাহস তো কম না, এই তো তোর সাহস তো কম নাই, একটু পানি দেওয়া লাগবে। তুই জানিস তোর পরিণতি কি হতে পারে? যাই হোক, ছুঁচোর মতো নীল নদে চুবিয়ে চুবিয়ে তোকে মারা হবে। আল্লাহ সে যাই হোক, অন্তত একটু পানি দেওয়া লাগবে। ওর শেষ পরিণতিটা যাই হোক, ওর খোদাই দাবিটা বহল রাখতে হবে। আল্লাহ পাক তার চেহারাটাকে, আল্লাহ পাক কি করেছেন? তার চেহারাটাকে আজ পর্যন্ত মানুষের কাছে নজিরবিহীন করে রেখে দিয়েছে। তাই তো আজ বর্তমানে এই পরিস্থিতিতে, বর্তমানে এখনো পর্যন্ত জীবনে আর কেউ খোদাই দাবি করেছে কি? শখ মিটে গেছে ফেরাউনকে দেখে। কথা ঠিক না ভুল বলেন? জীবনে আমি অমুক, আমি তমুক, আমি ক্ষমতার মালিক, আমি অমুক, আমি তমুক, কিন্তু খোদা দাবি টাবি আর কে করেছে? আর ফেরাউনকে দেখে স্বাদ মিটে গেছে। আল্লাহ ওকে দিয়ে ইতিহাস করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে ভাই কিসের গরম? ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। ভাই যে যত ক্ষমতার মালিক হোক, আপনি জানবেন 4 বার যদি পেট নামে, 4 বার গুনে গুনে মাত্রে উঠে দাঁড়াবার ক্ষমতা আছে। আর শুয়ে পড়ে হাত লম্বা করতেছে, একটু তোলো আমার, একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, সে হয়ে গেছে সব। ক্ষমতার মালিক তাহলে কে? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও
যুবকেরা কিসের এত দেমা, কিসের এত বড়াই? আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে কখনো বড়াই তাকব্বুর করবেন না। ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বান্দারে অহংকার তাকাব্বুর আমি আল্লাহ সইতে পারি না। ও জওয়ানেরা, অহংকার তাকাব্বুর করবার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত তাকাব্বুর অহংকারকে করতে পারে না। অহংকার তাকাব্বুর যে করলো সে নিজেকে নাস্তানাবুদ করে চললো। যুবকেরা রে, কিসের এত অহংকার, কিসের এত দামাক? আল্লাহ পাক দুটো পয়সা দিয়েছে তাই আমি ক টাকার মালিক, আমি কটা পয়সার মালিক, আমি ক টাকার মালিক, কত সম্পত্তির মালিক। ও জওয়ানেরা, আল্লাহ পাক ফেরাউনকে, কারুনকে, সাদ্দাতকে কত টাকা দিয়েছে জানেন? কত টাকা দিয়েছে জানেন? জি, কি হলো হঠাৎ মাইকটা গ্যাং গ্যাং শুরু করে দিল? ভোল্টেজ আপ ডাউন হচ্ছে মনে হয়। ভাই মাইক মান থাকলে ঠিক করে দেন একটু। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভোল্টেজটা হঠাৎ আপ ডাউন হচ্ছে, বক্স দুটো আওয়াজ গম্ভীর মতো হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কষ্টকর হচ্ছে তো। ওয়া আলা আলি, এতগুলো মানুষ আওয়াজ নেই, জান করে। ওয়া আলা আলি, ভাই তাহলে সাদ্দাদের টাকা দিয়েছে কত? যে দুনিয়ার জান্নাত তৈরি করেছে, আল্লাহ জান্নাতে যাব না, কিন্তু সে জান্নাতে কি তাকে ওই ঢোকবার মতো, প্রবেশ করবার মতো ক্ষমতা হয়েছে? না। আল্লাহ পারে কি পারে না? সব কিছু করতে আমার আল্লাহই পারে। একবার জোরে বলুন জি। কিসের এত দিমাগ? আমি শিক্ষিত, আমি জ্ঞানী। জি, আপনি জানবেন এই শিক্ষিত জ্ঞানীর পরিচয় দিয়ে নিজেকে বিরাট অহংকার তাকাব্বুর করে সমাজের বুকে বিরাট গরম গরম মনোভাব নিয়ে বড়াই করবেন না। বললে পরে নিছক জানবেন এটা আপনার জন্য ক্ষতির একটা লক্ষণ। ঠিক কিনা ভাই? আমার আপনার চেয়ে অধিক শিক্ষিত আল্লাহ কাকে বানিয়েছেন জানেন? যার নাম ইবলিস শয়তান। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, তামাম ফেরেশতাদের লিডার। আল্লাহ পাক এতটা জ্ঞানী তাকে বানিয়েছিলেন। একবার জোরে বলুন আল্লাহ করেছিলেন। আল্লাহ পারেন না? কিন্তু সেই ইবলিস অহংকার আর তাকাব্বুরের কারণে আল্লাহ নাস্তানাবুদ করেছে, শয়তান বানিয়েছে এবং জাহান্নামের খোরাক তাকে বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন আল্লাহ পারে না? সব কিছু পারে। চলুন, যে গাছে ফল হয় সেই গাছটা উঁচু হয়ে থাকে না ঝুঁকে থাকে? কত বলুন? ঝুঁকে থাকে। জ্ঞানী যারা, জি, এদের নম্রতা, ভদ্রতা, এদের কথা মানুষ বুঝে যায় এই মানুষটা শিক্ষিত জ্ঞানী, এই মানুষটা সত্যি একজন জ্ঞানী মানুষ। ঠিক কিনা? বিরাট কিছু নিজেকে মনে করা, আমি নিজে বিরাট হামবড় বলে বিরাট কিছু করতে চাই, এর নাম জ্ঞানী নয়। লোকে যারে বড় বলে সেই তো হয় বড়। ঠিক কিনা বলুন? নিজেকে যে বড় বলে কখনো বড় হতে পারে? পারে না। এই জন্য আমি কিছু জানি না, জানাচ্ছে অজানা জিনিস আমার মধ্যে বসি, এটা যদি কেউ মনে করতে পারে তবে জানবেন আপনি অন্তত মানুষের মধ্যে একটা অংশ, আপনি মানুষ। আর আমি সব কিছু জানি এই কথা বললে তাহলে আপনি জানবেন আপনি নাস্তা নাবুদ হয়ে যাচ্ছেন। কথা ঠিক না বেটি? ভাই যে ক্যাটাগরি মানুষ বলতে পারবে না যে সব বিষয় আমি জানি, ভাই কোনো না কোনো দিকে তার ঘাটতি আছে না নাই? একমাত্র সব বিষয়ে পারদর্শী, একমাত্র সব বিষয়ে এক নম্বরে যিনি আছেন, জি আল্লাহ পাক, আমার আল্লাহর পরে যাকে বিশ্ব নবী করে বানিয়েছেন, আল্লাহর পরে যে নবীর স্থান, জি সেই নবীর তাকাব্বুর অহংকার বড়াই বলে কিছু ছিল না। এরপরে সেই নবীর আদর্শ আর নীতি, মানুষ ইমানের কালমা পড়েছে, কারোর ঘাড়ে তলোয়ার তিনি রাখেন নাই। যার নীতি, যার চলা, যার বলা দেখে মানুষ বুঝেছেন এই মানুষটা মানুষের মতো মানুষ। জি, যার ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ আমার নবীকে মহান চরিত্রবান বানিয়েছি। তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। একবার জোরে বলুন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কি মানুষ আল্লাহ আমার নবীকে বানিয়েছিলেন। আহা, বিশ্বাস করুন। চলুন একটু ব্যাকে আসি, কথায় কথা বেড়ে যায় বাবাজি। তাহলে জি তাকাব্বার অহংকার আমার ভিতর তৈরি হলে আমার জীবনটা বেকার। জানবেন তার জিন্দেগি সবকিছু একবার ছাই হয়ে গেছে। তার ভিতরে নম্রতা ভদ্রতা, যার ভিতরে নিম্ন আছে, জানবেন তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা ঠিক না বেঠিক? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, চলুন একটু গানে এগিয়ে যায়। তাহলে কোন কথা বোঝাচ্ছিলাম? না 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 না, আল্লাহ নেমে ডেকে বলে বাবা রে, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বর, কিসের এত বড়াই বালি রে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো বাবা, তাকাব্বর অহংকার করো না বালি রে। কেন তুমি কথা বন্ধ রেখেছো? কথা বন্ধ রেখো না। 3 দিনের বেশি যদি কেউ কথা বন্ধ রাখে মুসলমান হয়ে মরবে, কোনো গ্যারান্টি নাই। 3 দিনের বেশি কথা বন্ধ রাখলে মুসলমান হয়ে মরবে, গ্যারান্টি নাই। এই জন্য এই হাদিসটা শুনবার পরে কর্তব্যটা কি? অন্তত যার সঙ্গে আমার কথা হয় না তাকে দেখলে পরে একটু সালাম দেন। কি করুন? আবার কিছু লোক আছে জানেন, এই হাদিস শুনবার পরে যদি মনে করুন আব্বার সঙ্গে আমার কথা হয় না, দেখে একটু সালাম দিলাম, জবাব তো দেয়ও না, বরঞ্চ আবার অন্যত্রে গল্প করে, জানিস সে আব্দুর রহমান? বললো হ্যাঁ। যার সাথে আমার বিরাট দ্বন্দ্ব ছিল, বলে জানি তো, সে এখন আমার উপজে সালাম দিচ্ছে, মনে হয় বেটা এখন ফেসাদে পড়েছে, বলে না? ছি 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 মুসলমান, তুমি জানো না হয়তো তার হকটুকু না আদায় করবার জন্য তোমাকে সালাম দিয়েছে, ওর হকটা আদায় হয়ে গেল, আর তুমি তাকাব্বর অহংকারী করে দিমাগ দেখিয়ে বড়াই দেখিয়ে তুমি সালামের জবাব দাওনি। তুমি ভাবছো আমি বাহাদুরি করেছি, তুমি মনে করো, তুমি জেনে নিও তুমি নিজেকে জাহান্নামের খোরাক তৈরি করে ফেলেছো। কথা ঠিক না বেঠিক বলুন? আল্লাহ রাসূল বলেছেন, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও উম্মাতানিরা, ও যুবকেরা, খবরদার না না না, ভাই ভাই অশান্তি হলে অশান্তি করা যাবে না। বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে নাও, আল্লাহর রহমত নাযিল হবে। বিচার দ্বারস্থ হয়েও না, ওরা সব খেয়ে পেট মোটা হবে আর তোমরা সব গরিব হয়ে যাবে। রাসূল বলেছেন। কথাটা ঠিক না বেঠিক বলুন? জি। একদল লোক সর্বসময় বসে থাকে, একে কখন ঝামেলা হবে আর আমার কাছে বিচার দেবে কখন? আপনার এলাকার লোক ইনশাল্লাহ ভালো, 80% জায়গায় বলে আমাকে বুঝবেন না, যেটা বাস্তবিক ঘটছে। কিন্তু ঠিক না? চলুন, আপনি কার কাছে যাবেন? কে আপনার নাই বিচার করবে?